আমার পুত্র কন্যা নাই বলে, নিঃসন্তান বলে আমাকে সবাই তিরস্কার করে। এই বলে নহুষ চলেছেন। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব, আমি প্রাণ বিসর্জন করতে গেলাম, কিন্তু সত্যি কথা মা, এই মনুষ্য জন্ম পেয়ে আত্মহত্যা মহাপাপ, আর এই জন্ম পাবো কিনা জানি না। তাই বলেছেন এই মনুষ্য জন্ম হারাইও না। যেমনি সুখ দুঃখ কষ্ট তো আছেই, এর মধ্যে মানিয়ে নাও, কিন্তু এই জন্মটাকে নষ্ট করো না, আর এই জন্ম হবে না। এই জন্ম পেয়েছেন কিসের জন্য? যে যাকে ভজনা করে, কেউ কালীমাকে করেন, কেউ শীতলাকে করেন, কেউ শিবকে করেন, কেউ কৃষ্ণকে করে, যার যাকে ভালো লাগে তাকেই করুন। কিন্তু এলাম আমরা এই ভজন সাধনের জন্য। নহুষ রাজা গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব, আমার পুত্র কন্যা নাই বলে, নিঃসন্তান বলে আমায় তিরস্কার করে। আমি প্রাণ বিসর্জন করতে গেলাম, প্রাণ বিসর্জন না করে আমি চিন্তা কি করলাম জানেন গুরুদেব? নহুষ, না, তোমার কোনো চিন্তা নাই। আমি তোমায় বলি, শোনো, তুমি পুত্র কামনার্থে যজ্ঞ করো, যার নাম পুত্রশ্রী যজ্ঞ। বেশ গুরুদেব, আমি যদি পুত্রশ্রী যজ্ঞ করি, আমি সেই যজ্ঞে হতা হব। আচ্ছা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। আমি পুত্রশ্রী যজ্ঞ করলে আমার মনোবাসনা পূর্ণ করবে? হ্যাঁ, বেশ, তাহলে এই যজ্ঞে আপনি গুরুদেব, আপনি হতে হবে। তাহলে তো আনন্দ। আমি যজ্ঞ করব, আমার গুরুদেব এই যজ্ঞের আহুতি দেবে। বেশ, আরে পুত্রশ্রী যজ্ঞ নহুষ করিতে লাগিল, পুত্রশ্রী যজ্ঞ নহুষ করিতে লাগিল, পুত্রশ্রী যজ্ঞ নহুষ করিতে লাগিল, পুত্রশ্রী যজ্ঞ নহুষ করিতে লাগিল। এই যজ্ঞে ব্রহ্মায়াসী আহুতি দেবিল, এই যজ্ঞে ব্রহ্মায়াসী আহুতি দেবিল, এই যজ্ঞে ব্রহ্মায়াসী আহুতি দেবিল, এই যজ্ঞে ব্রহ্মায়াসী আহুতি দেবিল। ওম ভব শীতলা বলে বাড়ি দেখো দিল, ওম ভব শীতলা বলে বাড়ি দিল, ওম ভব শীতলা বলে বাড়ি দেখো দিল, ওম ভব শীতলা বলে বাড়ি দেখো দিল। এই রাত্রিতে অগ্নি আমার নিভিয়াতে গেল, এই রাত্রিতে আমি আমার নিভিয়াতে গেল, আরে এই বিয়েতেই অগ্নি আমার নিভিয়াতে গেল, এই বিয়েতে অগ্নি আমার নিভিয়াতে গেল। অগ্নিটা যখন নিভে গেছে, আপনারা করেন তো বাড়িতে, আমার তো কিছু বলার নেই। সত্যনারায়ণ হলে যজ্ঞ করেন, কালী পুজো হলে যজ্ঞ করেন, মায়ের শেতলা পুজো হলে যজ্ঞ করেন, সব পুজোতেই যজ্ঞ। কিন্তু যজ্ঞ করে যজ্ঞটা জ্বালিয়ে রাখে না, নেবাতে হয়। কেন? তবেই পূর্ণ। কেউ গঙ্গার জল দিয়ে, কেউ কাঁচা দুধ দিয়ে যজ্ঞটাকে নেবায়। এইদিকে ব্রহ্মা যজ্ঞ করে যজ্ঞটাকে নেবাচ্ছেন। ওম শীতলাই ভব, ওম শীতলাই ভব, ওম শীতলাই ভব। ওম শীতলাই বলে ভব বলে বাড়ি দিলেন। কেন? এই দিকে একটা কন্যা হয়ে কেন পিতা? ভগবান, এই ধূম্রবর্ণে তুই আবির্ভাব হলি, তোর এক নাম ধূমাবতী, এই সেতলার এক নাম ধূমাবতী। দেখবেন বিধবার সাজ। কিন্তু এই রূপে তোর মরতে গেলে হবে না। কলিযুগ, কলিযুগে তোর পূজা নিতে হবে। হ্যাঁ, তোর স্বামী কলি, কলি আক্রমণ করছে, ভক্তদের তুলনা করছে, তুই যে তাদের রক্ষা কর। বেশ, আমি এই বিধবা বেশে মরতে গেলে আমার পূজা হবে না। শোন, আমি তোর এই সুন্দর মূর্তি ধারণ করতে বলছি। শীতল কাষ্ঠ হইতে তোর জন্ম,
শীতলা। কি করলেন? শীতল কাষ্ঠ হইতে নৌসে যজ্ঞানলে হলেন সৃষ্টি, নাম দিলেন শীতলা। শীতলা মোহিনী তারিণী।